যারা 2025 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসটি। আজকে আমরা এই অঙ্কটি সমাধান করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 3√27 এবং a ইকুয়াল টু √2 প্লাস বি এবং এস স্কোয়ার প্লাস 1 অল স্কোয়ার ইকুয়াল টু 3s স্কোয়ার। তারা আমাদের কতে বলছে এ বি এর মান নির্ণয় করো। তো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো যেহেতু এখানে আমাদের দেওয়া আছে, আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে, দেখো a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু 3√27। তো আমরা ফার্স্টে আমি a প্লাস বির মানটা আগে বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু, এখানে 27কে আমরা ভাঙাতে পারি অর্থাৎ 3 উপর কিউব দিলে 27 হবে। এবার 3 মানে কি 1/3। এরপর আমরা যে কাজটা করব a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু, এখানে পাশে 3 ক্যান্সেল, তাহলে এখানে কি থাকলো শুধু 3 থেকে গেল। আমরা a অল স্কোয়ার পাশে রুট করে দেবো অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু √3, আচ্ছা √3 হয়ে গেল। তাহলে এখানে আমার যেহেতু এখানে a প্লাস বির মান পেয়ে গেছি আর এখানে দেওয়া আছে কি, তাহলে অতএব আমরা লিখতে পারি a ইকুয়াল টু √2 প্লাস বি। তাহলে আমরা বিটা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু √2। তাহলে এখানে আমাদের a প্লাস বির মান এবং a মাইনাস বির মান দুটো মান বের হয়ে গেল। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে a b এর মান নির্ণয় করো, তাহলে আমরা a b সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি a b সূত্রটা, তো এখানে লিখতে পারি a b ইকুয়াল টু a প্লাস বি, অবশ্যই তোমাদের সূত্রগুলো মুছে রাখতে হবে, অল স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড টু। এখন আমরা মানগুলো বসাবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে a প্লাস বির মান আছে কত, এখানে √3, তো আমরা এখানে √3 দিলাম ভাগ 2, এরপর আমরা অল স্কোয়ার দিলাম মাইনাস a মাইনাস বির মান আছে হচ্ছে √2 ভাগ 2, আমরা ওপর অল স্কোয়ার দিয়ে দিলাম। এখন রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয় তাহলে থাকলো 3 আর 2 দিয়ে কত হচ্ছে 4, আমরা এখানে এভাবে লিখবো রুট আর স্কোয়ার ক্যান্সেল 2 আর নিচে থাকলে কি 2 দিয়ে 4। তাহলে এখন আমাদের লসাগু নিতে হবে, লসাগু হবে কত 4। তাহলে এই 2টা 4 ভাগ হয়ে যায়, তাহলে উপরে থাকবে 3, এবার 4 ভাগ হয়ে যায় উপরে থাকবে 2, তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে 1/4। এটি কিন্তু আমাদের কার এ বির মান, যেহেতু আমাদের এ বির মান চাইছে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এটা। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খতে বলা আছে প্রমাণ করো যে a কিউব বি প্লাস এ বি কিউব ইকুয়াল টু 5/8। তো আমরা লিখতে পারি ক হতে পাই a প্লাস বির মান √3 এবং এ বির মান হচ্ছে 1/4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড আছে a কিউব বি প্লাস এ বি কিউব, তাহলে আমরা নিলাম এখানে a কিউব বি প্লাস এ বি কিউব। তাহলে এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা এ বির মানটা বসাবো, যেহেতু এখানে এ বির মান দেওয়া আছে 1/4, আমরা এখানে সূত্র ব্যবহার করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা লিখবো 1/4, এখন মানটা বসাবো অর্থাৎ √3, এরপর আমরা স্কোয়ার দেবো -2 আর a বির মান হচ্ছে 1/4, ঠিক আছে। তারপর এরপর লিখতে পারি 1/4 রুট আর স্কোয়ার ক্যান্সেল থাকলো 3, যদি কাটাকাটি করি তাহলে থাকবে 2, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে 2, অর্থাৎ 1/2। এখানে উপরে হাফ থাকলে এখন আমরা এখানে লসাগু করব, অর্থাৎ 1/4, এখানে আমরা লসাগু নিতে পারি 2, ওকে 3 × 6 অর্থাৎ 6 -2 2 ভাগ হয়ে যায় থাকে 1। এখন আমরা যোগ বিয়োগ করব 1/4 গুণন যদি বাদ দেওয়া যায় 5 আর নিচে থাকলো কি 2, ওকে। তাহলে এখন উপরে উপরে আমরা গুণন করি, তাহলে উপরে থাকবে হচ্ছে 5 আর হচ্ছে এর গুণন করলে 4 × কত 8, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। দেখো রাইট, এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ করলাম 5/8। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত, প্রমাণিত, ওকে। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো যে গ নম্বর এখানে বলা আছে x⁻6 + 1 = 0, এটা আমাকে দেখাতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের আছে s² + 1 অল স্কোয়ার ইকুয়াল টু 3s², তো আমরা এটা নেওয়ার পর আমরা এই উদ্দীপক দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করা শিখব। এখানে লিখতে পারি আমরা দেওয়া আছে s² + 1 অল স্কোয়ার ইকুয়াল টু 3s², তো আমরা এটা s² দেব প্লাস 1 দেব। আমরা যদি এখানে রুট করে দেই অর্থাৎ √3s², তাহলে এই রুট আর স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে শুধু কি থাকবে √3x থাকবে, ওকে। তো আমরা লিখতে পারি s² + 1 = √3
এক্স। এখন আমরা এক্সটা নিচে ভাগ করে দেব। যদি নিচে আমরা ভাগ করে দিই তাহলে এখানে হবে এস স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল টু √3। তো এখন আমরা লিখতে পারি, যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে এখানে লিখতে পারি এস স্কোয়ার ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল টু √3। কারণ এই এক্সটা উপরে লবের সঙ্গে দিতে হবে, 1-এর সঙ্গে দিতে হবে। যদি কাটাকাটি করি তাহলে আমরা মানটা পাবো, অর্থাৎ এ প্লাস বি এর মানটা পাবো হচ্ছে √3। এখন আমরা এই মানটাকে আমরা উভয় পাশে কী করব, ঘন করব। অর্থাৎ এক্স প্লাস 1/x এটাকে আমরা কী করব, ঘন করব। অর্থাৎ √3 এরপর আমরা ঘন করলাম। এবার আমরা লিখতে পারি উভয় পাশে ঘন করে। এটা আমরা সাইড নোটে অবশ্যই লিখে দেবো। ওকে, এরপর আমরা একটা ঘন সূত্র ব্যবহার করব। আমরা এক্স প্লাস 1/, অর্থাৎ এ প্লাস বি হল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। সমান সমান এখানে যদি গুণন করে দিই তাহলে 3√3। কেন আমরা এই সূত্র ব্যবহার করলাম আমরা একটু তোমাদেরকে আবার একটু নোট করে দিই। যেখানে দেওয়া আছে যদি x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0, তো এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি। আর আমরা জানি ঘন সূত্র কিন্তু চারটার মধ্যে এটা আমাদের 3 নম্বর সূত্রটা ব্যবহার হলো। a প্লাস বি হল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এখানে লিখতে পারি a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বির মান হচ্ছে এখানে কি আছে দেখো, এ প্লাস বির মান হচ্ছে √3। তো আমরা এখানে √3 লিখতে পারি, সমান সমান 3√3। তো এখন আমরা যদি এখানে লসাগু করি, তোমরা দেখো এখানে আমরা এক্স কিউব লসাগু করলাম, এটার সাথে গুণন করলে তাহলে x⁶ তখন পাওয়ার পর কী হয়, যোগ হয়ে যায়। এরপর প্লাস এক্স কিউব এক্স ভাগ হলে কী থাকে, 1 থাকে। ওকে, সমান সমান এখানে প্লাস 3√3 যদি ওই পাশে যায় তো এখানে মাইনাস হয়ে যাবে, কারণ এটা আমরা প্রথমে এটা লিখলাম, লেখার পরে পাশে গেলে মাইনাস 3√3। তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল, এই পাশে কী থাকে, 0 থাকে। তাহলে আমরা লিখতে পারি x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0 গুণন এটার সাথে যদি আমরা কিউব গুণন করে দিই এক্স কিউব, তাহলে কিন্তু 0 হবে। তাহলে অতএব x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0 আমাদের দেখাতে বলছে, তাহলে আমরা লিখবো দেখানো হলো। ওকে, দেখানো হলো। ওকে, দেখো তোমার প্রশ্নটা আরেকবার দেখে নাও। যেহেতু আমাদেরকে বলছে 0, তো আমরা এটা 0 প্রমাণ করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। আর যারা ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন।